এদের ব্যাটে ভর করেই আইপিএল জয়ের স্বপ্ন দেখছে নাইট রাইডার্স। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। প্রধান শক্তি অবশ্যই বোলিং। স্পিনের পাশাপাশি পেস বোলারদের ওপর নির্ভর করে দল গঠন করেছে কেকেআর। তাও ব্যাটিং শক্তিকে একেবারে অবহেলা করা চলে না। বেশ কয়েকজন দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে দলে। তো চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক নাইটদের ব্যাটিং শক্তির দিকে। রবিন থাপ্পা। ভারতীয় দল তো বটেই, ঘরোয়া প্রথম শ্রেণীতেও তেমনভাবে দেখা যাচ্ছে না। একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন, কিন্তু এখনও নাইট সংসারে তিনি অন্যতম সদস্য। বহু ম্যাচ জিতিয়েছেন। দলে থাকলে হয়তো ওপেনার হিসেবেই তাকে বাছবেন অধিনায়ক। সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারটি কেকেআর এর বড় সম্পদ। বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা নিতে দেখা যায় তাকে। গতবার 16টি ম্যাচে 357 রান করেছিলেন, নিয়েছিলেন 17টি উইকেট। ক্রিস লিন। অজি ক্রিকেটারটি নিঃসন্দেহে কেকেআর এর বড় ভরসা। দ্রুত রান করার ক্ষেত্রে লিনের বিকল্প খুব কমই আছেন। উপরি পাওনা তার অসাধারণ ফিল্ডিং। নীতিশ রানা। পরপর দুবার আইপিএলে নজর কেড়েছেন। 2018-তে কেকেআর এর অন্যতম ভরসার ক্রিকেটার ছিলেন। 15 ম্যাচে 304 রান করেছিলেন। শুভমান গিল। তরুণ ভারতীয় ক্রিকেটার, নির্বাচকদের সুনজরে রয়েছেন। টি-20 ম্যাচে 3 নম্বরের জন্য গিলকে ভাবা যেতেই পারে। গতবার নাইটদের হয়ে 13টি ম্যাচে 203 রান করেছিলেন। সম্প্রতি ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। দীনেশ কার্তিক। কেকেআর এর অধিনায়ক কার্তিক এই মুহূর্তে টি-20তে অন্যতম সেরা ক্রিকেটার। গতবার 16টি ম্যাচে করেছিলেন 498 রান। আন্দ্রে রাসেল। টি-20-র অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার। বল ব্যাট দুটোতেই সমান দক্ষ। যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। গত আইপিএলে 16 ম্যাচে 316 রান করেছিলেন। ক্যামেরন ডেলপোর্ট। এখনো পর্যন্ত আইপিএল খেলেননি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি। দেশের মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেটে নজরকাড়া সাফল্যের জন্যই আইপিএলে সুযোগ পেলেন। টম কুরান। অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন। গত আইপিএলে 5টি ম্যাচ খেলেছিলেন। মূলত বোলার হলেও ব্যাটিং হাতটা ভালো। জো ডেনলি। টি-20তে বেশ চমক সৃষ্টি করেছেন। ভিটালিটি ব্লাস্ট গত বছর করেছিলেন 409 রান। স্ট্রাইক রেট 145 এর ওপর। বল ব্যাট উভয় দিক থেকে দলের পক্ষে কার্যকর ভূমিকা নিতে পারেন। রিঙ্কু সিং। দলের এক তরুণ সদস্য। মাত্র 4টি আইপিএল ম্যাচ খেলেছেন। যদিও সম্প্রতি লখনউয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের হয়ে মাঠে নেমে 150 রান করেন 181 বল খেলে। তো বন্ধুরা, এদের মধ্যে কোন কোন ব্যাটসম্যানরা এবার নাইটদের হয়ে ভালো খেলবে বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।